কিভাবে একজন ইমামকে আপনারা 5,000 টাকা বেতন দেন? কাজের বুয়াদের বেতনও 5-6 হাজার টাকা নেয় অনেক বাসা। চাউলের টাকা জোগাড় করা অত কঠিন হয়ে যায়। মসজিদের ব্যবস্থাপনা নীতিমালা তৈরি করছে এবং ইমাম, মুয়াজ্জিন, পেশ ইমাম, খাদেমের জন্য একটা স্কেল কার্যকর করার চেষ্টা করব অর্থ মন্ত্রণালয়ের সাথে আলাপ করে। বাংলাদেশি সকল ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য দারুণ সুখবর দিল সরকার। বাংলাদেশি সরকারি চাকরিজীবীদের মতো ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামো হচ্ছে। কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। সরকারি স্বায়ত্তশাসিত, অর্ধ স্বায়ত্তশাসিত, ওয়াকফ নিয়ন্ত্রিত মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামো করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় এবং শেষ দিনের একাংশ অধিবেশন শেষে সাংবাদিকদের এই কথা জানান উপদেষ্টা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এই কার্য অধিবেশন হয়। তিনি বলেন, আমরা মসজিদ ব্যবস্থাপনার নীতিমালা 2025 হাতে নিয়েছি। 2025 সালের নিরিখে তাদের জন্য একটা পে স্কেল বা বেতন কাঠামো করা যায় কিনা এটাও আমাদের বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন। তাহলে সরকারি স্বায়ত্তশাসিত, অর্ধ স্বায়ত্তশাসিত, ওয়াকফ নিয়ন্ত্রিত মসজিদগুলোতে ইউনিফাইড পে স্কেল কার্যকর করতে পারবো। আর বেসরকারি মসজিদগুলোতে জেলা প্রশাসকদের মাধ্যমে যে মসজিদগুলো অর্থনৈতিকভাবে সচ্ছল তারা যাতে এই পে স্কেল কার্যকর করে, আর করতে না পারলে ধীরে ধীরে যাতে সামনে এগিয়ে যায়, এই ব্যাপারে আমরা ডিসিদের সহযোগিতা চেয়েছি। তিনি বলেন, বিভিন্ন জায়গায় অনেক দেবোত্তর সম্পত্তি বেহাত হয়ে গেছে, এগুলো মানুষ দখল করে নিয়েছে। আমরা মতিঝিলে একটা দেবোত্তর সম্পত্তি উদ্ধার করেছি, সেখানে আমরা বহুতল ভবন নির্মাণ করব। ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এটা করব। শত শত ওয়াকফ এস্টেট সম্পত্তি বেহাত হয়ে গেছে, আমরা এগুলো উদ্ধারের চেষ্টা করছি। জেলা প্রশাসকদের আমরা নির্দেশনা দিয়েছি, মন্ত্রণালয় থেকে নির্দেশনা গেলে যাতে তারা বাস্তবায়ন করেন। ধর্ম উপদেষ্টা আরও বলেন, আইন মন্ত্রণালয় সহযোগিতায় হাইকোর্টে একটা স্বতন্ত্র বেঞ্চ করব। এই বিষয়ে আমি আইন মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছি। হাইকোর্টের রেজিস্ট্রারের সঙ্গে আমি এই বিষয়ে কথা বলেছি। আশা করি একটা স্বতন্ত্র বেঞ্চ হবে, ওয়াকফ মামলাগুলোর ওখানে শুনানি হবে। তাহলে যারা এই মামলাগুলো করে বছরের পর বছর ধরে ওয়াকফ সম্পত্তি পাচ্ছে বা খাচ্ছে, এদের হাত থেকে সম্পত্তি উদ্ধার করতে পারবো। খালিদ হোসেন বলেন, আমাদের মন্ত্রণালয়ের সব কাজ জেলা প্রশাসক এবং ইউনোদের সঙ্গে যুক্ত, তাদের সহযোগিতা চেয়েছি, তাতে কল্যাণমুখী, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক একটা দেশ আমরা গড়তে পারি। সেই সহযোগিতা জেলা প্রশাসকদের কাছ থেকে আমরা চেয়েছি। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে খুব শিগগিরই ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামো হচ্ছে এবং ধীরে ধীরে বাংলাদেশের সকল পর্যায়ের এই ইমাম এবং মুয়াজ্জিনরা বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন এমনটা প্রত্যাশা করছেন এবং এমনটাই তথ্য পাওয়া গেছে সরকারের পক্ষ থেকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।